পরিবারের সবাই মিলে আনন্দ করে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। যাচ্ছিলাম শ্রেষ্ঠার শ্বশুরবাড়িতে। অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি। আমার বড় কাকু 5টা হাইস গাড়ি ধরিয়েছে শ্রেষ্ঠার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর শ্রেষ্ঠার শ্বশুরবাড়িতে নাকি বড় গাড়ি যায় না। প্রথম যাচ্ছি, অনেক মজা করতে করতেই যাচ্ছিলাম। আর এই গাড়িটাতে পাশে যাকে দেখছেন সেটা হচ্ছে আমার ছোট ভাই, আর সামনেরটা ওটাও আমার ছোট ভাই, পিছনে ভাইয়ের বউ, মেয়ে, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ভাই সবাই বসেছে। পাশে ছিল আমার মা। আমরা খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। সময়টা যে কিভাবে চলে গিয়েছে বলতেই পারছিলাম না। তো যেহেতু রাস্তাটা অনেক দূরে ছিল, আমরা কিভাবে সময় কাটাবো সেটাই ভাবছিলাম। তো শুধু শুধু উল্টাপাল্টা টপিকস নিয়ে আমরা কথা বলছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম। পাশে ছিল আমার মা চুপচাপ শুনছিল। লাস্টবার 2019 সালেই ঢাকা গিয়েছিলাম বারোদি বাবা লোকনাথের আশ্রমে। ওখান থেকে সোনারগাঁও গিয়েছিলাম। তো এবার অনেক বছর পর সবাইকে নিয়ে এভাবে আনন্দ করতে করতে দূরে কোথাও যাচ্ছিলাম ঢাকা মুন্সিগঞ্জ। ঢাকা থেকে নাকি আরও 1.5-2 ঘন্টার রাস্তা। যাই হোক, আগেই ছেলে মেয়ে এবং মাকে বমির ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তো আমরা প্রায় ঢাকা ক্রস করে মুন্সিগঞ্জের রাস্তায় ঢুকে গিয়েছি। রাস্তাগুলা প্রায় কিছু কিছু জায়গায় ভাঙা ছিল, আবার কিছু কিছু জায়গায় অনেক সুন্দর ছিল, আর অনেক সুন্দর সুন্দর ব্রিজ ছিল। এই ব্রিজগুলা আমি আগে কখনো দেখিনি। যাই হোক, এই রাস্তায় কখনো আসাও হয়নি। আর মুন্সিগঞ্জের রাস্তায় দেখতে পেলাম কোনো বড় গাড়ি ছিল না। ছোট ছোট ট্রাক, সিএনজি, টেম্পু এগুলাই ছিল। আর রাস্তাগুলো অনেক পরিপাটি ছিল। আমরা এক ফোঁটাও কেউ ঘুমাইনি। চারদিকে সবুজ রাস্তা, গাড়ি, এগুলো দেখতে দেখতেই কখন যে সময় চলে গিয়েছে বলতেই পারি না। তো মাঝে মাঝে অনেক বড় বড় রাস্তা দেখি, আবার মাঝে মাঝে অনেক ছোট ছোট রাস্তা দেখি। আর ড্রাইভার ভাইটাও অনেক সুন্দর করে চালিয়েছে। একটুও ভয় পাইনি আমরা মনে হয় হাইসে যেভাবে আনন্দ করেছি অন্যান্য হাইসগুলোতে অত আনন্দ হয়নি। আমরা একটা ব্রিজে আসলাম, সাথে সাথে আমার ভাইকে বললাম যে একটু ভিডিও কর। এই মেঘনা গোমতী সেতুটি আমি আগে কখনো দেখিনি। তো আমরা দেখতে দেখতে সোনারগাঁও চলে আসলাম। সোনারগাঁও এসে আমরা মুন্সিগঞ্জের রাস্তায় ঢুকে গেলাম। ওখানে প্রচুর জ্যাম ছিল। জ্যামের কারণে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এক জায়গায় এসে সবাই মিলে একত্রিত হব, সেজন্য আমাদের গাড়িটি দাঁড়িয়েছে। আর প্রচণ্ড গরম পড়ছিল, যার ফলে আমার ভাইজি দাঁড়িয়ে পাখার বাতাস খাচ্ছিল, আর ওর সাথে আমরা একটু দুষ্টামি করছিলাম। ওই দিনে মনে হয় প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, আমার দাদা উনিও আমার ভাইজির সাথে দুষ্টামি করছিল কিছুক্ষণ, আর সবাই মিলে দাঁড়িয়ে চা নাস্তা খাচ্ছিল, যেহেতু অনেক সময় হয়ে গেছে তাই। তো সবাই যখন একসাথে হয়েছে আবার গাড়ি চালানো শুরু করলো। তো আমরা দেখতে দেখতে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। তো ওখানে আমরা যখন এসেছি তখন প্রায় 3:30 বেজে গিয়েছে। তো কেউ খেয়ে নিচে নামছিল, আবার কেউ উঠছিল, তাই আমরা নিচে দাঁড়িয়েছিলাম। এরপর আমরা কমিউনিটি সেন্টারে ঢুকে গেলাম। তো আমার মেয়ে একটু ভিডিও করছিল। আমরা গিয়ে বেশিক্ষণ দাঁড়াইনি, সাথে সাথেই খাওয়ার টেবিলে বসে গিয়েছি। দেখতে পেলাম আমার বোন ওখানে ফটোশ্যুটে ব্যস্ত ছিল। যেই আমাদেরকে দেখেছে আমাদেরকে ডাকা শুরু করলো ওর সাথে ছবি তোলার জন্য। তো নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছুই দেখছিলাম। এরপর আমরা খেয়ে দিয়ে একটা মন্দিরে চলে গেলাম মন্দির দর্শন করার জন্য। যেহেতু সবাই মাংস খায় না, আমাদের মধ্যে অনেকে চলে গিয়েছে ওই মন্দিরে।
মন্দিরে গিয়ে প্রসাদ নিবে ওই জন্য। তো আমরা যখন গিয়েছি প্রায় অতিথি চলে গিয়েছে, মানে ওনাদের বরপক্ষের অতিথি যারা তারা চলে গিয়েছে, আর আমরা হচ্ছি কনেপক্ষের অতিথি। তো এভাবে আমাদের সময়টা